এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কে না ভালোবাসে বলুন তো। তাই আজ আমি পাকা আম আর সাবুদানা দিয়ে অপূর্ব স্বাদের মন পাগল করা একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি পম্পা আর পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে ডেজার্টটা বানাবো শুধু গরম থেকে তৃপ্তি পেতে নয়, যে কোনো উপোসের দিনেও এই ডেজার্টটা আপনারা বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। এক বাটি খেলে দেখবেন মনই ভরবে না। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আম আর সাবুদানা দিয়ে ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে সাবুদানা যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে মেজারিং কাপের 1 কাপ আমি সাবুদানা নিয়ে নিয়েছি। প্রথমে এই সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো খুব বেশি জলের দরকার নেই, আবার খুব কম জল দিলেও হবে না। তো এরকম মিডিয়াম পোর্শনের জল দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর দেখবেন সাবুদানাটা কিন্তু একদম ভালোভাবে ভিজে যাবে আর অনেকটা ফুলে যাবে। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। দেখুন আমি এখানে আধা ঘন্টার জন্য সাবুটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সাবুগুলো একদম ফুলে গেছে। আচ্ছা, এখানে আমি বড় সাবুদানাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ছোট যে সাবুদানা হয় সেটা ব্যবহার করতে পারেন। তবে আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য বড় সাবুদানাটা হলে কিন্তু বেটার হয়। আর সাবুগুলো দেখুন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, একদম ভালোভাবে নরম হয়ে গেছে। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়ে গেছে। তো যাই হোক, সাবুটাকে আমি খুব সুন্দরভাবে ভিজিয়ে নরম করে নিয়েছি। এবার এখানে দুটো ছোট সাইজের আমি আম নিয়েছি। দুটো আমের কিছু অংশ এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু অংশ নিয়ে এইভাবে আমের পাপটাকে বার করে খুব সুন্দর করে আমি জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানেই দিয়ে দেবো এই কাপের মাপ করে 2 কাপ লিকুইড দুধ। এই 2 কাপ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আমি 500 ml এর বেশি দুধ ব্যবহার করছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে একটু আমি ঘন করে ফুটিয়ে নেব। একটু ঘন করে ফুটিয়ে নিলে আজকের যে রেসিপিটা বানাবো দুর্দান্ত খেতে লাগবে। তো যাই হোক, গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার আমি দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে দেখুন আমি কিন্তু আগের থেকে বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে বেশ কয়েকটি উপকরণ আমি অ্যাড করব। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার। মিষ্টির জন্য দিয়ে দেবো 2 থেকে 3 চামচ ব্লেন্ড করে রাখা মিছরি। মিছরির পরিমাণটা বা এই মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের মনের মতো ব্যবহার করবেন। কেউ যদি মনে করেন একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন, আর কেউ যদি একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম দেবেন। দুধটাকে দেখুন আমি কিন্তু বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার দেখুন যে সাবুদানাটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জল থেকে আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিয়েছি। এবার এই সাবুদানাটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দুধ আর সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এটাকে কন্টিনিউ ফোটাতে ফোটাতে দেখবেন সাবুদানাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর দুধের উপরে এইভাবে ভেসে উঠবে। আর সাবুদানাটা যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই এটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর যারা সাবুদানা ভিজানোর ঠিক সময় পাবেন না, খুব তাড়াতাড়ি এটা বানাবেন, তারা কি করবেন, সাবুদানাটাকে ধুয়ে এই দুধের মধ্যে দিয়ে দেবেন। তাতে করে কি হয়, এই সাবুদানা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আমি যেহেতু ভিজিয়ে রেখে দিয়েছিলাম বা ভিজিয়ে রেখে দিলে সাবুদানা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যায়। আর দেখুন আস্তে আস্তে সাবুদানাগুলো দুধের উপরে ভেসে উঠছে, দেখে বুঝতেই পারছেন। আর দানাগুলো কিন্তু অনেকটা ফুলে যাবে আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আবারও আমি 10 মিনিট সময় দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এটাকে ঢাকা দেওয়ার দরকার নেই, ঢাকা না দিয়ে 10 মিনিট সময় দিয়ে এইভাবে ফুটিয়ে নিলেই হবে। আর অবশ্যই এইভাবে একটু নাড়াচাড়া করবেন, নতবা কড়ার তলাতে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু আরেকটু ঘন করেও বানাতে পারেন, তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে। তো এটাকে দেখুন আমি কিন্তু বেশ অনেকটাই ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার এখানে আরেকটা উপকরণ আমি অ্যাড করব।
এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। আর যে পাকা আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে ফুটিয়ে নিয়েছিলাম সেটা এই পর্যায়ে এবার এখানে আমি দিয়ে দেব। সম্পূর্ণটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আবার এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর কালারটা দেখুন অনেকটাই কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর একটা কালার হয়ে গেছে। পাকা আমের সিজনে পাকা আম আর সাবুদানা দিয়ে এইভাবে একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দেখুন পাকা আমটাকে আমি দিয়ে দিয়েছি আর একদম কালারটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসটাকে আবারও আমি লো দিয়ে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে দেখুন আবারও আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি আর বেশি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি আরো 2-1টা উপকরণ ব্যবহার করব, তবে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই ব্যবহার করব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এটা যেহেতু ডেজার্ট বানাচ্ছি, এটাকে কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, তাতে করে এটা দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই হোক, এবার মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। সাবুর এই ডেজার্টটাকে দেখুন একদম ভালোভাবে রেডি করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন একদম ঘন হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি এই পাত্রের মধ্যে সার্ভ করে নেব। এবার দেখুন উপর থেকে কিছুটা আমন্ড আমি দিয়ে দেব আর যে পাকা আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পাকা আম এখানে আমি দিয়ে দেব। এবার এটাকে আমি পাকা আমের সাথে সমস্ত উপকরণ এইভাবে একটু মিক্সড করে নেব। একদম ইউনিক পদ্ধতিতে সাবুর এই ডেজার্টটা একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন এখানে আমি কিছু পেস্তাও দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ এটাকে আমি খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ। একবার এইভাবে না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন। আর আজকের এই অপূর্ব স্বাদের সাবুর ক্ষীরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বা এই ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।